বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং আজকে আমি যে কথাটি বলছি তা একটু মনোযোগ দিয়ে শুনুন, এবং যদি ভালো লাগে কমেন্ট করুন, তাহলে বুঝতে পারবো কথাটি ঠিক আছে, নাহলে বুঝতে পারবো যে কথাটা ভুল থাকলেও কমেন্ট করবেন যে কথাটা ভুল আছে। আপনারা দেখছেন এই আজকে একটা নির্বাচন হলো, এত বড় নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, এবং নির্বাচন কমিশন বলেছে সুষ্ঠু নির্বাচন হয়েছে। সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই যে কোটি কোটি টাকা খরচ করে রাষ্ট্রীয় বঙ্গভবনে যে অনুষ্ঠান করলেন, নির্বাচন অনুষ্ঠান হলো, এটা একটা নাটক নয় নাকি? আমি বলি নাটক ছাড়া এটা কি? আপনারা সবাই জানেন ৭০ অনুচ্ছেদে, সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা আছে সরকারি দল মানে মেজরিটি যারা পেয়ে সরকার গঠন করেছে, সরকারি দলের থেকে কোনো ব্যক্তিকে দেওয়া হলে আর সেখানে নির্বাচন হলে সরকারি দলের যে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারে না। তাদের দল থেকে যাকেই নমিনেশন দেওয়া হবে, যাকে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট করা হবে, তারা তাকে ভোট দিতে বাধ্য। যদি তাকে ভোট না দেয় তাহলে তাদের সংসদ পদ বাতিল, খারিজ হয়ে যাবে। সুতরাং বুঝতেই পারেন, সরকারি দল যদি 200-300 ভোট পায়, বিরোধী দল যদি 70-78 ভোট পায়, তাহলে সরকারি দল যাকে ইচ্ছা তাকেই প্রেসিডেন্ট বানাতে পারে। যেমন গত স্বৈরাচারী সরকারে হাসিনা একটা ভালোই করেছিল মনে হয়, সে কোন নির্বাচন মানে নাই, সে কোত্থেকে চুপ্পুকে এনে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। কোনো সংসদ অধিবেশনে ভবনে কোনো নির্বাচন করে নাই, কোটি কোটি টাকা খরচ করে নাই, সে বানিয়ে দিয়েছে, প্রেসিডেন্ট হয়ে গেছে। কিন্তু আমরা যে নাটকটা করলাম, কোটি কোটি টাকা খরচ করে, এক সেকেন্ডে কত লক্ষ টাকা জানি খরচ হয় আমি শুনতে পেলাম, এমনটা আমি জানি না। তো কত লক্ষ টাকা খরচ হয়েছে এই অধিবেশনটা করার জন্য, এই নির্বাচন অনুষ্ঠান করার জন্য। এটা কি বেনিফিটটা কি পেলাম? এটা সরকারি দল যদি ফখরুলকে বলে দিত যে ইউ আর দ্য প্রেসিডেন্ট ফ্রম টুডে, সে নির্বাচিত হয়ে ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে। ভোট কার সাথে, কেন, কিসের ভোট? বিরোধী দলকে বলবো আপনারা যে ক্যান্ডিডেট দিয়েছেন, আপনারা কি চান দেশটাকে অর্থনৈতিক অবস্থা পঙ্গু হয়ে যাক? কারণ আপনাদের বলবো, আপনারা ভোট পেয়েছেন, এমপি হয়েছেন ৭০ না ৭৮ না ৮৮, আপনারা নাহলে ৮৮ ভোটই পাবেন, আর তারা পাবে 200-300 ভোট, যার অনেক মেজরিটি, ওরা 100-150 ভোট আপনার অ্যাবভ বেশি আছে। সুতরাং এই নির্বাচনে অংশগ্রহণ করে দেশের যে অর্থনৈতিক অবস্থা আরো পঙ্গু করে দিলেন, এটা কি বেনিফিটটা পেলেন? এই নাটকে কি বেনিফিটটা পেলেন আমি জানলাম না। আমি তো মনে করি আরো ক্ষতি করলেন। জুলাই আগস্টের স্পিডকে আপনারা নষ্ট করে দিলেন। আপনার ৭০ অনুচ্ছেদের মাধ্যমে, স্বৈরাচারী সরকারের কনস্টিটিউশনের মাধ্যমে আপনারা কেন নির্বাচনে অংশগ্রহণ করলেন? আমি এটা জানতে চাই আপনাদের কাছে। এটা কি গণতন্ত্র দেখালেন যে গণতন্ত্রের স্বার্থে? কিসের গণতন্ত্রের স্বার্থে? স্বৈরাচারী সরকারের যে ৭০ অনুচ্ছেদকে চেঞ্জ করার জন্য যে ছাত্ররা রক্ত দিল, যে ছাত্ররা জীবন চক্ষু গেল, অনেকে হসপিটালে ভর্তি, তাদের জন্য আপনি বেইমানি করলেন। আপনি কেন নির্বাচনে অংশগ্রহণ করলেন আমি বুঝতে পারলাম না। এই নির্বাচনে অংশগ্রহণ করে বেনিফিটটা কি হলো জনগণ জানতে চায়। কোটি কোটি টাকা খরচ করে আমাদের দেশে গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, এটি সমাধান করার জন্য যে টাকা দরকার সেই টাকাই আমাদের নাই। আর এই আনুষ্ঠানিকতা করতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে বেনিফিটটা যে কি হলো জনগণের, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই আমি বলবো, এই এনসিপিকে বলবো, জামায়াতকে বলবো, জানি না আপনাদের মাথায় কি বুদ্ধি বা আপনারা কি গণতন্ত্র কায়েম করতে চান। এই নির্বাচনে ভোট দিয়ে আপনার জুলাই আগস্টের স্পিডকে ম্লান করে দিলেন আমার মনে হয়। তো এখনো সময় আছে, যাই করেন না করেন একটু চিন্তা ভাবনা করে অগ্রসর হবেন গণতন্ত্র রক্ষা করার জন্য। কিসের গণতন্ত্র?
কিসের গণতন্ত্র? যেই দেশের মানুষকে নির্বাচন আসলে এক কাপ চা খেয়ে 10 টাকা দিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করা যায়, সেই দেশে গণতন্ত্র সহজে কায়েম হয় না। গণতন্ত্র করতে গেলে সেরকম ব্রেন দরকার, মানুষকে যাচাই করার জন্য সেরকম ক্যাপাসিটি থাকতে হবে, লেখাপড়া দরকার আছে, মানুষের মতো মানুষ হতে হবে, তাহলে দেশ সুন্দরভাবে চলবে। এই দেশে গণতন্ত্র কায়েম করতে অনেক টাফ ব্যাপার। তাই আমি বলবো এই নাটক ফাটক বাদ দিয়ে জনগণকে জিজ্ঞাসা করেন যে এটা কি সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিসের নির্বাচন হয়েছে, জনগণ বুঝে। সুতরাং আর অনর্থক টাকা খরচ করবেন না, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। সুতরাং যাই করবেন একটু ভালো করে চিন্তা ভাবনা করবেন। এই বলে আজকে শেষ করছি। খোদা হাফেজ।